বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো বেলজিয়ামকে। স্পেনের বিপক্ষে পুরো ম্যাচটিতে চোখে চোখ রেখে লড়াই করলেও শেষ মুহূর্তের একটু ভুলে তাদের জয়রথ থামাতে হয় এখানেই। তো গাইস, এখন দেখতে চলেছি বেলজিয়াম ভার্সেস স্পেনের যে খেলাটি হয়েছে গতকালকে রাত্রে, ঠিক আছে। তো খেলার মাঝখানে অনেক কিছু হয়েছে। তো বেলজিয়াম কিন্তু অনেক চেষ্টা করছে, কিন্তু আসলে শেষ রক্ষা হয় নাই। তো চলুন বিস্তারিত একটু দেখি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হলো বেলজিয়ামকে। স্পেনের বিপক্ষে পুরো ম্যাচটিতে চোখে চোখ রেখে লড়াই করলেও শেষ মুহূর্তের একটু ভুলে তাদের জয়রথ থামাতে হয় এখানেই। এই দৃশ্যটা একটু দেখুন, যেখানে কান্নায় ভেঙে পড়ে মাঠ ছাড়ছেন বেলজিয়ামের গোলবারের অতন্দ্র প্রহরী থিবো কোর্তোয়া। পুরো ম্যাচ জুড়ে একের পর এক অনবদ্য সেভের মাধ্যমে বেলজিয়ামকে ম্যাচে টিকিয়ে রেখে এক ইনজুরির থাবায় বদলে যায় পুরো দৃশ্যপট। থিবো কোর্তোয়া ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে তার বদলি হিসেবে মাঠে নামেন দলের ব্যাকআপ গোলকিপার ম্যানচেস্টার ইউনাইটেডের সেনে লামেন্স। ইনজুরির জন্য আসলে তার মাঠ ত্যাগ করতে হয়েছে। কোর্তোয়া যেই কাজটা এতক্ষণ পর্যন্ত টিপিক্যালি করে এসে বেলজিয়ামকে রক্ষা করেছিল, ঠিক সেই কাজটাই করতে ব্যর্থ হন বদলি হয়ে আসা এই গোলকিপার। তার করা একটি সিলি মিস্টেকেই বেলজিয়ামের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হয়। স্প্যানিশ ডিফেন্ডার কুবার্সি যখন আউট অফ দ্য বক্স জোরালো শট নেন, সেই বল সেভ করতে গিয়ে পুরোপুরি গ্রিপ করতে পারেননি সেনে লামেন্স, এবং তার এই ভুলের পানিশমেন্ট হিসেবে রিবাউন্ডে আসা বল জালে জড়িয়ে গোল বের করে নেয় স্পেন। ডাগআউটে তখন থিবো কোর্তোয়ার অসহায়ভাবে তাকিয়ে থাকা মলিন চেহারা দেখতে পাওয়া যায়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বেলজিয়ামের গোলপোস্ট সামলিয়ে সেভটা কিন্তু খুবই ভালো দিছিল, ঠিক আছে, কিন্তু বলটা আসলে তার কাছে রাখতে পারি নাই, স্লিপকে চলে গেছে, ঠিক আছে। যে আসলে কিক করছে, মানে খুব জোরে আসলে কিকটা করা হয়েছে, এই জন্য বলটা সে রাখতে পারে নাই। দেন পরবর্তী অ্যাটাকে আসলে গোলটা হলো। বিশ্বের অন্যতম সেরা এই গোলকিপার। কৈশোর থেকে কেরিয়ারের শেষ বেলা পর্যন্ত বেলজিয়ামের গোলপোস্ট আগলে রেখেছিলেন বিশ্বস্ত হাতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শেষ মুহূর্তে ডাগআউটে বসেই মলিন চেহারায় নিরুপায় হয়ে বিদায় নিতে হলো তাকে। মাঠে যতক্ষণ ছিলেন প্রতিপক্ষের 5টি অন টার্গেট শটের মুখোমুখি হয়ে 4টিতেই সেভ দিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি। শেষ পর্যন্ত দলের পরাজয় শুধু বিশ্বকাপ থেকেই বিদায় নিতে হয়নি, বেলজিয়ামের জাতীয় দলের হয়েও নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন তিনি। বেলজিয়ামের এই বিশ্বকাপ জার্নির সমাপ্তির সঙ্গে বিদায় নিতে হচ্ছে দলটির বেশ কিছু কিংবদন্তি ফুটবলারদের। আন্তর্জাতিক ফুটবল বেলজিয়ামের জার্সিতে বিদায় নিচ্ছেন লুকাকু, থিবো কোর্তোয়া এবং কেভিন ডি ব্রুইনা। এই কিংবদন্তিদের বিদায়ের সাথে সমাপ্তি ঘটল বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের। এই বিদায়ে হয়তো তাদের অর্জনের ঝুলিতে কিছুই নেই, তবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে তারা চিরকাল অমর হয়ে থাকবেন। টিম ফুটবল নিউজ ডেস্ক। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা, ঠিক আছে। তো বেলজিয়াম ভার্সেস স্পেনে যে ম্যাচটা ছিল, চমৎকার ছিল ম্যাচটা খেলে, ঠিক আছে। তো খেলার মধ্যে অনেক উত্তেজনা ভরপুর ছিল। দুই দলে মোটামুটি ভালোই টেক আপ করছিল, ঠিক আছে, অ্যাটাকও করছিল। আর ডিফেন্স লাইন বারবার বেলজিয়ামের কিছুটা একটু এলোমেলো দেখছি। আর বেলজিয়ামের যে গোল ছিল, প্রথম যে গোল, তো সে কিন্তু খুব ভালো টেক আপ দিচ্ছিল। আমার মনে হচ্ছিল সে ম্যাচটা একাই কাঁধে করে নিয়ে সামনে আগায় যাচ্ছিল, কিন্তু লাস্ট ফিনিশিং এর ছোট্ট একটা চোটের কারণে তার কিন্তু উঠে যেতে হলো। দেন তারপরে যে নেক্সট যে গোলকিপার ছিল, তাকে নামানোর পরবর্তীতে সে আসলে ওইভাবে আর কি টেক আপ করতে পারে নাই, কিন্তু সে বলটা খুব ভালো করে রিসিভ করছিল রিসিভির মাথায়, কিন্তু বলটা ছুটে যে দেন পরবর্তী এটাকে আসলে গোলটা হয়েছে। তো কিছু এখানে কিছু করার নাই, ঠিক আছে। বেলজিয়ামের খুবই ব্যাড লাক। আর বেলজিয়ামের কিছু কিছু প্লেয়ার এখনো অবসর নেবে, যেমন গোলকি আছে, আর 2টা প্লেয়ার সে অবসর নেবে। তারা আসলে অবসরে চলে চলে যাবে এই বিশ্বকাপে, যাদের সেই বিশ্বকাপ ছিল। তো বেলজিয়ামের বিশ্বকাপের স্বপ্ন এই বিশ্বকাপে শেষ এখানেই। তো গাইস, এ ছিল ভিডিওটা। তো ভালো থাকেন, সুস্থ